রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহিরের মরদেহ দাফনের ৫১ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতের নির্দেশে ৮ সেপ্টেম্বর দুপুরে নগরীর শালবন মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম সেখানে উপস্থিত ছিলেন। নিহত তাহির রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সের ৮ম পর্বের ছাত্র ছিলেন। এর আগে তাহির হত্যার ঘটনায় বাবা মোহাম্মদ আব্দুর রহমান ও মা মোসাম্মদ শিরিনা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৫ জনের নামে মামলা করেন। রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনায় ২টি মামলা দায়ের করেন তারা। উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর মহানগর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তাহির।